আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বলেন কবিতা লেখার কোনো নিয়ম কানুন বা কলা কৌশল থাকতে পারে না, এটা নেই। শুধুমাত্র তাদের জন্য যারা কমেন্ট বক্সে এসে বলেন ৪৫ বছরের জীবনে এই প্রথম শুনলাম ভাই কবিতা লেখারও নিয়ম কানুন আছে, এসব ব্যবসা বাদ দেন, কিংবা আরো এভাবে অনেক কথা। সর্বোপরি এই ভিডিওটা যদি আপনি বলে থাকেন আমাদেরকে যে কবিতা লেখার কোনো নিয়ম কানুন হয় না, কোনো কলা কৌশল থাকতে পারে না ভাই, এগুলো দিয়ে কবিতা হয় না, শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, এবার চলেন মূল আলোচনায়। কবিতা লেখার নিয়ম কানুন কেন থাকবে না? আপনি কবিতার বিষয়ে কি জানেন? আপনি এমন একটি প্রশ্ন করেছেন, এমন একটি বিষয়ে প্রশ্ন করেছেন যে বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, আপনার কোনো জ্ঞানই নেই। আপনি কবিতা লিখছেন, হতে পারে 50 বছর কবিতা লিখছেন, 30 বছর লিখছেন, 20 বছর ধরে লিখছেন, কিংবা আজ লেখা শুরু করেছেন। অথচ কি বললেন? কবিতা লেখার কোনো নিয়ম কানুন থাকতে পারে না, নেই। আমাদের গালি গালাজ তিরস্কার করেই যাচ্ছেন। আচ্ছা, তো আপনি কবিতার বিষয়ে যা জানেন না সেই বিষয়ে আপনি আলোচনা করতেছেন। এটা কোনো সাধারণ কোনো বিষয় না, এটা কোনো সাধারণ রচনা নিয়ে আলাপ করছি না, আমরা আলাপ করছি কবিতা নিয়ে। এটা কোনো ঠুনকো বিষয় না। মনে ভাব আসলো, অন্তমিল দিলাম বা না দিলাম, একটা ভাব লিখে দিলাম কবিতার আকারে, কবিতা হয়ে গেল। ভাই এটা কবিতা না, এটা কাজ। আপনি মনে করছেন হিরে, কিন্তু এটা কাজ, এটা কোনো মূল্য নেই। এসব বিষয়ে পরে আসবো, আপনার মূল জবাবটা আমি দিই। আপনি কবিতার বিষয়ে কিছুই জানেন না, কিভাবে বললাম? ধরেন কবিতা লিখতে হলে যারা বিখ্যাত কবি তারা সবাই নিয়ম কানুনের মধ্যেই কবিতা লিখেছেন। এই নিয়ম কানুন বা কলা কৌশলটা কি আপনাকে এটা জানতে হবে, যে এই নিয়ম কানুন বা কলা কৌশলটা কি, এটার ভিতরে কি কি আছে। একজন কবি কি কি জ্ঞান থাকলে, কি কি অভিজ্ঞতা থাকলে, কি কি শিখলে একটা উত্তম বা মহৎ কবিতা লিখতে পারে, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। তো এগুলো বিষয়ে পরে, তো আপনি জানেনই না যে কবিতা লেখারই নিয়ম কানুন আছে, অথচ আপনি সেই বিষয়ে প্রশ্ন করলেন। অথচ বিখ্যাত সব কবি নিয়ম কানুন শিখেছেন। আপনি একজনের নাম দেখাতে পারবেন না, একজনও না। বিখ্যাত যারা, আমরা যারা ছোটবেলা থেকে বই পুস্তকে কবিতা পড়ে আসছি, এখন গদ্য কবিতা হচ্ছে, এই বিষয়ে পরে আসবো, এটা আরো জটিল। কেননা আমরা এখন প্রাইমারির আরো নিচে নার্সারিতে এসে আলাপ করছে। নার্সারি, আপনি এখন নার্সারিতে আছেন, প্রাইমারিতেও নাই। কবিতার ক্লাসে এখন পর্যন্ত আপনি প্রাইমারিতেও যান নাই, তারপরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এভাবে আস্তে আস্তে আপনার এই কবিতা লেখার বিষয়ে মাস্টার্স করতে আপনাকে আরো 4-5 সেমিস্টার পার হতে হবে। আপনি কেবল নার্সারিতে আছেন, কারণ আপনি জানেনই না কবিতা লেখার নিয়ম কানুন আছে। আজব, অথচ কবিতা লিখছেন। একজন তো ইনবক্সে এসে, আলমগীর ভাই গতকাল রাতে বললো কবিতা লেখার কোনো নিয়ম কানুন নেই, মন থেকে আসে। সেই শত শত কমেন্ট এর উত্তর দিয়েছি আমি, যে কবিতা লেখার নিয়ম কানুন আছে প্রমাণ সহ, কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না। মানে কারণটা কি? আমি যে বিষয়টা নিয়ে জানি না সেই বিষয়টা নিয়ে কেন নাক গলাতে যাবো? কেন একটা কমেন্ট করে আমাদের সময় অপচয় করবেন? আপনি তো জানেনই না কবিতা কি, কবিতা কাকে বলে, কবিতা কেন কবিতা হয়, কেন কবিতা নয়, এটা তো আপনি জানেনই না। অন্তমিল দিয়ে ভাব দিয়ে লিখে কবি সেজে বসে আছেন, তার উপরে আবার পাণ্ডিত্য জাহির করছেন এখানে এসে কবিতা লেখার নিয়ম কানুন নেই। তাহলে ভাই এই একটা সাধারণ জ্ঞান, এটা একটা সাধারণ জ্ঞান, এই জ্ঞানটাই আপনার নেই। অথচ এই বিষয়ে আপনি পণ্ডিত সেজে বসে আছেন, কবি সেজে বসে আছেন। এই পৃথিবীতে বা এই বিশ্বে কোথায় নিয়ম কানুন নেই? কোন জিনিসটাই নেই? একটা নাম বলতে পারবেন? কবিতা তো আকাশ থেকে নাজেল হয়, কবিতা তো স্রষ্টার তরফ থেকে সরাসরি ভিতরে ঢুকে। আরে ভাই এসব কোন ধরনের কথা?
আপনার ধরেন আপনি ছবি আঁকতে পারেন না, আমি আপনাকে রং তুলি সবকিছু এনে দিয়ে একটা বসাই দিলাম, আপনি ছবি আঁকতে পারবেন? আপনার তো সেই বিষয়ে ধারণাই নেই, জ্ঞানটুকুও নেই, আপনি তো পারবেন না। ধরেন আপনি পারেন, হ্যাঁ, আপনি একটা এঁকে দেখালেন, একজন প্রতিষ্ঠিত যে আর্ট করে চিত্রশিল্পী, তার ছবির সাথে আপনার ছবি কোনোদিন মিলবে? আপনি যে কবিতা লিখছেন সেই কবিতার সাথে একটা প্রতিষ্ঠিত কবির কবিতা পাশে এনে কখনো দেখেছেন যে আপনার কবিতা পাঠকের কাছে কি আবেদন করছে, কি প্রকাশ করছে, আর বিখ্যাত ওই কবিতাটা পাঠকের কাছে কি আবেদন করছে? কখনো একবার ভেবে দেখেছেন? দেখেননি। তাহলে কোনোদিনও মিলবে না। আপনি যেভাবেই ছবি আঁকেন না কেন, যদি না শিখেন, কোনোদিনও নাই, কোনোদিনও না। ছবি আঁকা বলেন, যে কোনো কাজ বলেন, গান শেখা বলেন, গান গাওয়া বলেন, ভাই এগুলো শিখতে হয়। কবিতা সরাসরি নাজেল হয় কি অন্তমিল দিয়ে আপনি লিখছেন, ভেবে গেছেন অন্তমিল দিয়ে সুন্দর মতো শব্দ শব্দ দিয়ে দিয়ে একটা ভাব দিছি, আর ভাবটাও আনছে একটা চমৎকার, একটা নতুন ভাব, সবার কাছে ভালো লাগবে, সবাই বাহবা দিচ্ছে, ভাই চমৎকার, অনবদ্য, এই সেই, কিভাবে লিখলেন ভাই। আর আপনি মনে মনে ভাবছেন মুই কি হলো রে, মানে আমি হয়ে গেছি, কবি হয়ে গেছি। টাকা পয়সা দেন বা না দেন, প্রকাশনী থেকে 2-4-10টা বছরে বছরে বই আসছে মেলায়, পরিচিত জনরা এসে কিনে নিয়ে যাচ্ছে, ভাবছেন মুই কি হলো রে, শেষ, আপনার দৌড় এই পর্যন্তই। তারপরে আপনি কি উপর লেভেলে আর যান না। লেভেল ওই যে প্রাইমারি, নার্সারি, প্রাইমারির নিচে নার্সারিতে আছেন, আপনার প্রাইমারিতে আর ওঠেন না, কেননা আপনি তো কবি হয়ে গেছেন, দরকার কি প্রাইমারিতে ওঠার? আবার প্রাইমারিতে উঠে আবার উঠবেন কিভাবে? আপনি তো জানেন না প্রাইমারিতে ওঠার যে রোড, এই রোড কিভাবে যাবেন, কিভাবে পার হবেন? কোনো গাইডলাইন নাই, আপনার কেউ নাই। তাহলে কিভাবে? আপনি তো জানেনই না, যে বিষয়ে জানেনই না, ওই প্রাইমারি রাস্তা যে আছে ওখানে জানেন বা কিভাবে? নেই। এখানেও কথা আছে, এখানে দায়িত্ব আছে, বড় কবিদের দায়িত্ব আছে আপনাকে বোঝানো, তারা বোঝায় না, তাদের দায়িত্ব থেকে সে সরে গেছে। দায়িত্ব নিয়েও ভিডিও করবো, কার কি দায়িত্ব, কবির কি দায়িত্ব, একজন সমাজে ইমাম সাহেবের কি দায়িত্ব, এগুলো নিয়েও আসবো। কিন্তু আজকের মূল আলোচনাটা, আপনি যে ঘোড়ার ডিম সম্পর্কে জানেনও না, সেই ঘোড়ার ডিমকেই আপনি, হ্যাঁ আমি জানি ঘোড়ার ডিম এরকম এরকম, মানে অভিজ্ঞতা জাহির করে বসে আছেন। কবিতা লেখার নিয়ম কানুন নেই, কলা, আর ভাই কবিতা লেখার কলা কৌশল নিয়ম কানুন কেন নেই তা আপনি জানেন না। ভাই উপর থেকে কবিতা সরাসরি আমার ভিতরে আছে, আমি তো দৈনিক 20টা-30টা কবিতা লিখে ফেলি। চিন্তা করা যায়? রবীন্দ্রনাথ যে বিশ্বকবি, সেই সারা জীবনে 52টা কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে তার, অথচ আপনি এক বছরে যে কবিতা লিখেন তা দিয়ে 52+104টা কাব্যগ্রন্থ বের করা যাবে। কত এগিয়ে আছেন, কত ফাস্ট। 4G কাজ করুক বা না করুক বাংলাদেশে, 5G তে অলরেডি আপনি মানে ওটা পার হওয়া ভাব, কিন্তু কবিতার যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখনো প্রাইমারিতে উঠতে পারলেন না, অথচ আপনি কবি সেজে বসে আছেন। ভাই সম্ভব না। এখন আপনি বলবেন যে আমি আপনাকে কেন এসব বলছি? আমি আপনাকে এই কারণে বলছি, এটা আমার দায়িত্ব, এটা বড় কবিদের দায়িত্ব ছিল। আমাদের মতো ছোট কবি, আপনাদের মতো ছোট কবি যারা আজকে কবিতা লিখছে, চেষ্টা করছে কবিতা দেখে দেখে, তাদের দায়িত্ব ছিল আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে কিভাবে আমরা উত্তম কবিতে পরিণত হই। কিন্তু তারা তাদের দায়িত্ব থেকে কি সরে গেছে? সবাই এরকম, সবাই সমাজে যা আছে, যার যা দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছে না। তার কারণে কি হয়েছে? ওই জায়গায় একটা অযোগ্য ব্যক্তি দখল করে বসে আছে। মসজিদে যান, কমিটিতে দেখেন, যারা দায়িত্ববান বা যারা ইসলাম সম্পর্কে, ধর্ম সম্বন্ধে জানে, তারা কমিটিতে নেই। অযোগ্য ব্যক্তিরা দখল করে বসে আছে। সওয়াবের আশায় কাজ করছে তারা মন দিল, কিন্তু হয়ে যাচ্ছে গুনাহ। কারণ তারা জানে না কোনটা সওয়াব কোনটা গুনাহ, এটাই জানে না তারা। আপনার মতো
আপনি কবিতা লিখছেন কিন্তু জানেনই না যে কবিতা কি হলে কবিতা হয়, কি হলে কবিতা হয় না। আপনি এই বিষয়টা জানেনই না, অথচ আপনি সেটাই করতেছেন। তার মানে কি? ঠিক আছে, আমি একটা বিষয় জানি না, আমি শিখে নেই। বড় বড় কবিরা যারা আছে সবাই তো শিখছে, এটা তো আর অটোমেটিক নাজেল হয় না তার ভিতরে। সাহিত্য সাধনা করে এইসব শিখছে। কি কি শিখছে এসব আমাদের দেখতে হবে, তারা কি কি শিখছে। শব্দ, ভাব, ছন্দ, অলংকার, চিত্রকল্প, কিভাবে কবিতা তৈরি করতে হয়, রস সম্বন্ধে, ব্যঞ্জনা, এগুলো সব তারা শিখছে। না শিখে কলমটা হাতে নিয়ে হুট করে মনে ভাব আসলো আর লিখে দিল। প্রথমে গল্প লিখে তারপরে এটাকে আবার কবিতা আকারে ভাগ ভাগ করে সাজিয়ে কবিতার বেশ, কিন্তু কবিতা না। লবণ আর চিনি দেখতে একই রকম, কিন্তু তফাৎ রাত আর দিন, এরকম। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনি আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করেন। কবিতা কি হলে কবিতা হয়, কি হলে কবিতা হয় না, এই কলা কৌশল বা নিয়ম কানুনটাই কি, এটা আগে জানেন। জেনে তারপরে এই কথাটা বলতে আসেন। তখন এই কথাই আর বলবেন না, কারণ আপনি জেনে যাবেন। তখন আর মুখ দিয়ে বের হবে না, ভাই কবিতা লেখার নিয়ম কানুন আসলে আছে, আমারই ভুল হয়েছে, আমি 45 বছর ধরে লিখতেছি, কিন্তু আসলে ভাই এরকম কখনো ভাবি নাই। কেন, কি কারণে? ওই যে প্রতিষ্ঠিত যারা কবি তারা আপনাকে গাইডলাইন দেয় নাই, এই কারণে। তারা যদি আপনাকে শুরুতেই লেখালেখি 2 বছর 3 বছর 5 বছরের মাথায় যদি আপনাকে জানাতো যে এইভাবে না এইভাবে করো, এই লাগবে, এই জানতে হবে, এই করো, তাহলে কি আপনি তখন থেকে আপনার কবিতার বাক পরিবর্তন হয়ে যেত। তো তাদের দায়িত্ব থেকে তারা সরে গেছে, তারা লিখতেছে সমাজের কথা, তারা তুলে ধরতেছে, এই বই মানুষ পড়তেছে, এই পর্যন্ত তাদের দায়িত্ব। এর বাইরে কি কোনো দায়িত্ব নেই নতুনদের প্রতি, কবিতার প্রতি কোনো দায়িত্ব নেই কবিদের প্রতি? অবশ্যই, কিন্তু সেই দায়িত্ব তারা করছে না। আপনিও আপনার দায়িত্ব পালন করছেন না, কবিতা লিখছেন অথচ কবিতার বিষয়ে জানেন না। তাহলে কি আগে জানতে হবে? লেখার পাশাপাশি আপনাকে অবশ্যই জানতে হবে কবিতা কি, কবিতা কেন, কবিতা কিভাবে। আপনি এসে কমেন্ট বক্সে গালি দিয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ বেটা কি শুরু করছিস এসব। আপনি যে এই যে কমেন্টে একটা গালি দিয়ে যাচ্ছেন, আপনি তিরস্কার করে যাচ্ছেন আমাদের। কার কার ডলার খরচ করে? আমাদের ডলার খরচ করে। আপনার সামনে এই বিজ্ঞাপন যাচ্ছে, আপনি এটা দেখছেন, দেখে আমাদের গালি দিচ্ছেন, পুরস্কার করছেন, কিংবা কেউ কেউ বই কিনছেন। তাহলে আমাদের ডলার খরচ করে আপনার সামনে বিজ্ঞাপন গেছে, সেটাতে কি আমরা খাল কেটে কুমির আনতেছি? কেন আনতেছি? জানানোর জন্য। যাক, ডলার খরচ হোক, অন্য খাত থেকে অন্য জায়গায় খ্যাট মারি, অন্য জায়গায় খ্যাট মেরে এখানে ডলার ভরে বই বেচে কয় টাকা আসে? একটা বই 390 টাকা, কেউ 300 দেয়, 250 দেয়, কোনো ঠিক ঠিকানা নেই। অনেকে তো ফোন দিতে দিতে 3 দিন রিটার্নও করে দেয়, ক্যান্সেল করে দেয়। সে কবি, তার ইনসাফই নেই। একটা জিনিস অর্ডার করছে, ফেরত দিয়ে দিচ্ছে, সে নিচ্ছে না নানান অজুহাতে। আমাদের 90-100 টাকা ডেলিভারি শেষ, হোম ডেলিভারি চার্জ শেষ, রিসিট ফার্স্ট কেটে নিচ্ছে। এগুলো দেখাবো যে কত ব্যবসা করছে আমরা এই বইতে। গত 2 বছরে 1800 কপি বিক্রি করছে আজ পর্যন্ত। কতশো ডলার খরচ করছে, কত সময় অপচয় করছে এটার পিছনে, কত সময় লাগছে এই বইটা লিখতে। শুধু কি আমি আসলাম আর লিখে ফেললাম? ভাই এটা একটা নতুন উদ্ভাবন, কিন্তু জিনিসটা পুরান। 1000 বছর, 5000 7000 বছর আগের কবিতা, নিয়ম কানুনও সেই পুরনো, কিন্তু কি এটাকে নতুন ভাবে উপস্থাপন করতে, আপনাদের বোঝাতে, এই যে ভাগ ভাগ করে পর্ব পর্ব করে বোঝানো, পর্ব পর্ব করে, এই যে প্রথম শুরু থেকে উত্তম, অধম কবি, সাধারণ কবি, কিংবা এইভাবে যে এই যে সেমিস্টার, নার্সারি, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইভাবে করতে করতে আপনার যে কবি হবেন, এই যে মাস্টার্স পাস করবেন কবি হয়ে, অনেক দূর। ওই এগুলোকে ভাগ করতে হয়েছে। এগুলো অনেক সময় অপচয়, একদিনে আসেনি ভাই। 2-4 বছর নিয়ে এগুলো ভাবছি, ভাবার পরে তারপরে এই বই আসছে। তারপরে এই বইটা তো শুধুমাত্র প্রাইমারি ভাই, এটা শুধু প্রাইমারি বই। এই বই পড়ে আপনি আগে ছন্দ শিখে
কোনো মতে সাধারণ কবিতা লিখতে পারবেন ভাই, সাধারণ, অতি সাধারণ, এটা অতি সাধারণ, মানে একেবারে নগণ্য সাধারণ কবিতা। তারপরে কি, তারপরে পরের খণ্ডগুলোতে আসবে সাধারণ কবিতা, এটা অতি সাধারণ লিখবেন, তারপর সাধারণ কবিতা, তারপর আসবে অসাধারণ কবিতা লিখতে পারবেন। তো কি আপনাকে অনেক চড়াই উতরাই পার হইতে হবে ভাই, কবিতা লেখার নিয়ম কানুন নেই, এসে বলে চলে গেল। ঠিক আছে, আবার পরে কথা হবে।